হাই গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যালো গাইস, তো আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, কালকে হচ্ছে আমাদের ঢালাই, আর আজকে হচ্ছে রাত্রিবেলা। এই যে এখন রড বাঁধা হচ্ছে আজকে। তো মোটামুটি রাত্রির 2:30-3টে মতো বাজবে বললো। এখন বাজে মোটামুটি 9:30-10টা বাজতে যাচ্ছে। তো দেখো সিঁড়িটা এখানে, দেখো সিঁড়িটা দেখাই। সিঁড়িটা কালকে হয়তো হবে। এই যে তক্তা ফক্তা আজকে পেতেছে। আর ছাদে আজকে যে রডগুলো দেখছো পুরো সারাদিন আজকে করেছে এরা। এই যে মেন মিস্ত্রি নয়, বড় মিস্ত্রি হবে একদিন। আর আজকে 1 2 3 4 5 জন, আর নিচে একজন ওখানে রড কাটছে। দাঁড়াও, আমি চাই আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওদিকে একজন রড কাটছে, দেখতে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাকে দেখতে পাচ্ছ পুরো একদম ঠান্ডার জন্য প্রচুর প্রোটেকশন নিয়ে নিয়েছি। প্রচুর ঠান্ডা আছে আজকে, প্রচুর ঠান্ডা। তোমরা আমাকে চিনতেও পারবে না আজকে। এই একজন চলে এসেছে। হাই গাইস। এর মধ্যে একটা প্রতিভা আছে, ঠিক আছে? এ বড় মিস্ত্রি হতে পারে। এর বয়স হচ্ছে এটা, আসছে। হাই গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 2-3 দিন ধরে এত বিপদ আসছে, তো সেই জন্য আজকে গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে। আজকে ছ জায়গায় গেছিলাম পুজো দিতে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কপালে আমার টিপ লেগে আছে। তো ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছি, আর একটু ফুলও এনেছি ঢালাইয়ের সময়, একটুখানি ঢালাইয়ের ছাদে একটু দেবো বলে। তো একটুখানি প্রসাদ আনবো, তো একটু মিস্ত্রিদেরকে দেবো, আমি একটু খাবো। আমি একটু খেয়েছি, তাও একটু খাবো। সন্দেশ তো সবারই খেতে ভালো লাগে। দেখো, আজকে রড বাঁধা হয়ে যাওয়ার পরে কালকে সকাল 7টা থেকে এই যে দেখছো ইলেকট্রিকের ওই পাইপ পড়বে। তারপরে মোটামুটি 10টা-11টা থেকে হয়তো ঢালাই আরম্ভ হবে। আর এখন কটা বাজে একবার দেখে নাও। এখন টাইম হচ্ছে 10টা 5। আর দিকে আমার মা রান্না করতে ব্যস্ত। এই যে চলে এসেছে ঠাকুরের প্রসাদ। নিয়ে যাও গুরু। দেখো এখানে হচ্ছে রড পরে এই যে কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ কত রড কাটা। আর এখানে হচ্ছে আমাদের বালি পড়ে আছে। বালি দেখো, আমাদের এখানে সরু রাস্তা, তো বালি দেখো, আমাদের এখানে সরু রাস্তা, বালি ফালি ফেলা সেরকম জায়গা নেই। দেখো সব রাস্তায় উঠে এসেছে। আর আমাদের খোয়া, মানে এটাকে বলে ওই পাথরটা ফেলা আছে হচ্ছে। এই দেখো সামনে তোমরা দেখতে পাবে কি? দাঁড়াও, যাচ্ছি আমি। তাও এইখানটা করে কিছু পাথর ফেলেছে, আর এই সামনে খেলা আছে, দেখতে পাবে কিনা জানি না, অন্ধকারে যাচ্ছি না। দেখো এখন মোটামুটি টাইম হচ্ছে প্রায় 10টা বেজে গেছে, আর সবার মোটামুটি খিদে পেয়ে গেছে। আর জোর আমারও খিদে পেয়ে গেছে, তাই কিছু খাবো। মা একটু লুচি করছে, তো আমি মিস্ত্রিদেরকেও বললাম যে তোমরা আমাদের বাড়িতে কিছু খেয়ে নাও, কারণ তোমরা সারা রাত্রি না হলেও 3টে তো বাজবেই মনে হচ্ছে আজকে কাজ কমপ্লিট হতে। তো সেখানে ওদেরকে কিছু লুচি, আর আমরা যা খাবো ওগুলো ওদেরকে সেগুলোই দেবো। ঠিক আছে, চলো দেখি মায়ের রান্না কদ্দূর, তাড়াতাড়ি নিয়ে হচ্ছে কিছু খেয়ে নেবো আমরা। তারপরে কী কাজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, মিস্ত্রিদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমি খাবো। এই যে জল আনতে যাচ্ছে মিস্ত্রি, এই যে আমার খাবার, এই লুচি, আর এই যে এখানে ডাল। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা উপরে খাচ্ছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার আমি উপরে যাবো। তো এই যে না সেটা হয়ে যাবে, জল আর ভর্তি দিতে হবে না। যাই খেতে বসে গেছি। দেখো এখানে এই থালাও পাইনি না, থালা নিলাম না। দেখো ঘর দৌড়ের অবস্থা দেখো খালি। আর এখন টাইম হচ্ছে 10:30। তো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। জোর খিদে পেয়ে গেছে, সত্যি কথা বলতে জোর খিদে পেয়ে গেছিলো। কারণ হচ্ছে আমি সেই খেয়েছি হচ্ছে দুপুরবেলা লাঞ্চ, তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি। আসলে এই কদিন আমি এই ঢালাই নিয়ে বাড়ির কাজের জন্য খুব চাপে ছিলাম, মানে আমি একাই সব কিছু করছিলাম। এদিকে যাচ্ছি মালপত্র কিনতে, অনেকটাই চাপে ছিলাম। তো এখন ওরা ছাদে খাচ্ছে, তো এখন ছাদে গিয়ে ভিডিও করাটা ঠিক হবে না। তো ওরা খেয়ে নিক, তারপরে যাবো। আর কি কাজ হচ্ছে তোমাদেরকে সেটাই শেয়ার করবো। চলো টাটা, এখন একটু এখানে ঘোরাফেরা করি, তারপর ওদের খাওয়া হয়ে গেলে তারপরে একটু পরে আমি ছাদের দিকে যাবো। তো মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর দেখো পায়ে যাতে কিছু না ফুঁকে যায়, বা বললো যে বুটটা পড়ে যায় ছাদে। ঘুমো পেয়ে যাচ্ছে গাইস, এখন প্রায় 11টা মতো বাজতে যাচ্ছে, 11টা 11:30 তো বাজতেই যাচ্ছে।
জোর ঘুমো পেয়ে যাচ্ছে। আর এখানে একজন এই যে তার বাঁধছে রড দিয়ে, রডের। আর এখানে এরা কাঠ দিয়ে ঘিরছে, মানে তক্কা দিয়ে ঘিরছে। আমি কি বলে এগুলোকে কিছু জানি না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, তোমরা একটু বুঝে নিও। খালি এখানে কত শিশির দেখো, দেখো এই যে দেখছো, এগুলো সব শিশির পড়েছে, বুঝতে পারো কিনা জানি না। আর দেখবে মুখ দিয়ে কত ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এত ঠান্ডা তো এরম মুখ দিয়ে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। আর দেখো এরাও এখন সোয়েটার ফোয়েটার সব পরে কাজ করছে, কারণ ঠান্ডাটা বুঝতেই পারছো। এখন প্রায় মোটামুটি 12টা মতো বাজতে যাচ্ছে। আজকে মোটামুটি কাজ হতে পারে 3টে 2:30 পর্যন্ত হতে পারে, 2:30 3টে পর্যন্ত হতে পারে কাজ। তো দেখা যাক কত কী কাজ হয়। আর এখন মোটামুটি বাদ টাইমই লাগবে এইগুলো, তার দিয়ে মারছে। আর ওখানে এরা ফিট করছে, এরা এরমভাবে পুরোটা ঘিরবে, এই যে পুরোটা ঘিরবে। এদিকে মোটামুটি হয়ে গেছে, এদিকে দেখো এখান থেকে স্টার্ট হবে, এখানে আসবে, তারপরে এখানে আসবে, হয়তো শেষ হবে। তারপরে এগুলো সব বাঁধবে, এখনও ওখানে রড কাটছে নিচে, আর এখন এখানে অনেক রড বাকি আছে বাঁধা। তো দেখি কতটা কী কাজ হয়। আমি চেষ্টা করবো তোমার সাথে যতটা পারবো শেয়ার করার, কারণ ফোনে বেশি চার্জও নেই, দেখি কতটা কী ভিডিও করা যায়। সবাই উপরে কাজ করছে, এই যে এখানে একজন বসে বসে রড কাটছে। রড কাটা হয়ে গেছে মোটামুটি। তো একটু ঘুমও পাচ্ছে, ফোনটা একটু চার্জে দেবো, যাই একটু ঘরে গিয়ে রেস্ট নেবো, তারপরে আবার কিছুক্ষণ পরে ছাদে যাবো, কতটা কি কাজ হলো তোমার সাথে শেয়ার করবো। দেখো বেচারা একা একা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অন্যকে দেখার জন্য একটু একটু কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো করে নেবেন। তো গাইস আজকের মতো কাজ কমপ্লিট। তো জানি না ছাদে কতটুকু কি কাজ হয়েছে, কারণ আমি একটু ঘরে শুয়েছিলাম। আর ওরা সব বাড়ির দিকে চলে যাচ্ছে, আর এখন বাইরে দেখো টাইম হচ্ছে 1:10। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আর পরে নেক্সট কী কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। চলো টাটা, গুড নাইট।